খুব সমস্যা আমার ছেলের দাঁড়াই। এই মলমটা, এর ভেতরে মলম আছে। এই মলমটা তুই তোর সর্ব অঙ্গ, দুই ঠ্যাঙে খুলে যার একটা ঠ্যাং আছে, এই ঠ্যাঙে মাখাবি। नहीं 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 नहीं, सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। মনোযোগ বসছে না, কি করো ওরা দিনে 6টা মেরে মেরে গুদ মারা হয়ে যাচ্ছে আমার। গান মেরে এনে পুরি কাজ হক মাওলা। বাবা এদিকে আয়, আমার কাছে আয়। বাড়া আবার কি ডাকছে, খেয়াই ভাই হয়ে গেল সব। अबे साले কি হয়েছে বাবা বলো? বয় বাবা, আমার কাছে বয়। বাগানের মধ্যে বল তোর কি সমস্যা, বল আমার সাথে বল। বাবা বাবা সমস্যা বলতে বাবা পাড়ার সমস্যা, পড়াশোনা হচ্ছে না বাবা, পড়াশোনায় মনোযোগ বসছে না বাবা, আমার কিছু করতে আসছে না বাবা, সব খাই হয়ে যাচ্ছে বাবা। তুই ভালো জায়গায় আইছিস, বাবা, চিন্তা করিস নে, তুই আছিস টাকলাম আমার কাছে। তোর এখনই সব কিছু সমাধান আমি করে দিচ্ছি, দাঁড়া। বাবা তোর হাতে লেখায় কি বলছে জানিস তুই বাবা? কি বলছে বাবা? বলছে তোর লেখাপড়া কিভাবে হবে, अबे साले তুই দিনে 4 বার 5 বার করে মেশিন চালাস। কথাটা কি বাবা। ঠিক? হ্যাঁ বাবা সত্যি কথা বাবা। বাবা রাগ করলি? না বাবা, রাগ করিস নে বাবা, তোর লেখাপড়ায় মনোযোগ আনতে গেলে আমার এখান থেকে জড়িপুটি খেতে হবে। তুই কি পারবি? হয় বাবা পারবো। রাগ করলি? না বাবা, রাগ করবি না, তুই চিন্তা করিস নে বাবা, আমি তোর একটা জড়িপুটি দিচ্ছি, ठीक है। এটা তুই খাবি এবং মাখবি। দেখবি যে 3-4 বার করে দিনে যে হ্যান্ডেল মারিস, মেশিন চালাস, এই মেশিন আর তো চালাতে হবে না। তোরই মনোযোগ পড়বে শুধুমাত্র লেখাপড়ার দিকে, স্কুলের দিকে অগ্রসর হবি বাবা। চিন্তা করিস নে, দাঁড়া বাবা, তোর হাতের লেখাটা কিন্তু খুবই ভালো। রাগ করলি? না বাবা। দাঁড়া বাবা, একটুখানি দাঁড়া বাবা, তোকে একটু পানি পড়া ছিটিয়ে দিই আগে। এই যা, ভস্ম হয়ে যা, যত কুসংস্কার কুনজর আছে এর ভেতর থেকে সব বেরিয়ে যা। যা, এই যে বাবা, এই নে, नहीं 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 नहीं, सारुण के यहाँ कुछ तो এর गड़बड़ है। ভেতরে কিছু মলম আছে। এই মলমটা তুই তোর সর্ব অঙ্গ, দুই ঠ্যাঙে খুলে যার একটা ঠ্যাং আছে, এই ঠ্যাঙে মাখাবি। ঠিক আছে বাবা। এই ঠ্যাঙে মাখানোর পরে দেখবি তো দিনে যে 3-4 বার হ্যান্ডেল মারিস, এই হ্যান্ডেল মারা তোর আর মারা লাগবে না। এই নে, এটা 3 বেলা গোসল করার আগে অবশ্যই মনে করে তুই এটা মাখবি। আর এর জন্য যে হাদিয়া হয়, তুই হাদিয়াটা কোনো গরিব মানুষকে দান করে দিবি। আর বলবি বাবা শোন, আমি সবার জন্য এখানে বসেছি, যার যে সমস্যা আছে আমি সব দূর করে দেব। তুই পারলে তুই একটা মানুষকে প্রচার করে দিবি যে এখানে টাকলা বাবা, নতুন টাকলা বাবা এসেছে, সবারকে সকল সমস্যার সমাধান এখানে দেয়া হয়। যা বাবা, তুই এখন চলে যা এবং সবাইকে জানিয়ে দিবি এখানে টাকলা বাবা এসেছে। ঠিক আছে বাবা, তাহলে আমি গেলাম। হক বাবা। কি আনন্দ আকাশে বাতাসে এই এই ওঠ ওঠ ওঠ। শোন শোন কি বলছি, বলছি লোকজন শুনে ফেলাবে না, আশেপাশে লোকজন। আস্তে বল আস্তে বল বলছি তোর না যে সমস্যা ছিল, ওই যে আমার সাথে বলিলি তুই আর আমি সাথে কেউ জানে না, আমারও তো এই সমস্যা ছিল। তখন আমি এক বাবার কাছ থেকে মাল নিয়েছি, খেয়ে তো আমার উপকারও হচ্ছে। আমার দেহ খাই না তুই যাবি বাবার কাছে। মানে তোরে হ্যাঁ এটা আমার, তুই বাবার কাছে গেলি বাবা তোর আলাদা ওষুধ দেবে, আমার সমস্যা সমাধান হয়ে যাবে তাদের বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে একটা হয়েছে না? ওরে এবার আমি বিয়ে করবো, তারপর তুই করবি, যা আচ্ছা, ঠিক বাবার আছে। কাছে যা। আমি এখনই যাবো, আমার আব্বা নিয়ে যাবো। মান্দার তলায় রয়েছে বুঝেছিস? ওকে টাকলা টাকলা বাবা, ঠিক আছে? Okay. বাবা হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালোভাবে যা। শিগগিরই টাকা বার কথা থাকি, আমার সমস্যার সমাধানই করে ফেলাতে পারি। সমস্যা রে मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 মনে আছে তো? হক মাওলা। সাধু বাবা হ্যাঁ আপনার কাছে আসলাম আমরা, বসো। বিষয় হলো কি সমস্যা বাবা তোদের, আমার সাথে একটু খুলে বল। সমস্যা তো ওর না, সমস্যা আমার। কোনো সমস্যা নেই বাবা, তোরা একদম সঠিক জায়গায় আছিস, টাকলা বাবার কাছে এসেছিস তোরা। কোনো সমস্যা নেই, তোকে সকল সমস্যার সমাধান আমি করে দেবো। সমাধান? হ্যাঁ বাবা। ছেলের খুব সমস্যা, আমার ছেলের দাঁড়াই না। বাবা আমি এই বাবা স্থির হ,
বয়, কোনো সমস্যা নেই বাবা, কোনো চিন্তা করিস না, আমি এখানে আছি। আমার সমস্যা তুই বলবি কেন? এই মা দাঁড়িয়ে তাহলে তোর সমস্যা তুই সমাধান কর, আমি আর এখানে থাকবো না। দাঁড়া বাবা, মন্ত্র মন্ত্র কেসে আরে কি দাঁড়াবে? আরে চোখ জ্বলছে। বসেছিস বাবা? হ্যাঁ বুঝেছি, এবার আমার কাছে কথা শোন বাবা। শুনছি। তোর হাতটা আমাকে একটু দে, আমি তোর হাতটা একটু দেখি। এই এক হাত দে। টাকলা বাবার কাছে এসেছি, কোনো কথাই নয় ছয় করবি না। এই দুষ্টু ছেলে, পাচ্ছি না। তোকে দেখেই মনে হচ্ছে তুই দুষ্টু। তোর হাতের রেখা তো ভালো। কই আমি দেখবো। এই আমাকে দেখতে দে। হ্যাঁ, কি তোর তো 4-5টা বউ হবে রে বাচ্চা। বাবা হবে একটা হচ্ছে না তাই মানে দেখতে। না, আমি তো দেখতে পাচ্ছি তোর 45-50 বছর বয়স হওয়ার আগে তুই 5টা বিয়ে করতে পারবি। কত দেরি করে লাভ কি? আমি তো বাঁচতাম না। কিন্তু তোর একটা বউ থাকবে না। বউ থাকতে কি বিয়ে টাকলা বাবু? আমার তো দাঁড়ায় না। এই লোক দেখলেও দাঁড়ায় না। কি বলবো? মেয়ের মা কাউকে দেখলেই দাঁড়ায় না। আরে নো চিন্তা, কোনো টেনশন করিস নে। আমি তোকে এখন একটু জড়িবটি ওষুধ দিয়ে দিচ্ছি, এটা তাবিজ দিয়ে দিচ্ছি, এটা তোর কাছে রাখবি। এই ওষুধটা নে, এই ওষুধটা 3 বেলা খাওয়ার পরে তিন বোতলে 3 টুকরো দিবি, দিয়ে সেখান থেকে 3 গিলাসে 4 বার ভাগ করবি, করে ঘুমানোর পরে আর ঘুমিতে ওঠার আগে 2 ঢোক করে খেয়ে ফেলবি। এটা ভাগ করতে কইলে আমি গুণ সব পারি না। তো যাই হোক, তুই গুণ করিস, ভাগ করিস, ঘুমিতে ওঠার আগে এবং ঘুমানোর পরে 1 ঢোক করে এর থেকে খাবি। এই নে, এটা তোর কাছে রাখ। এটা তোর কাছে রাখ, এটা যেভাবে বললাম ওইভাবে খাবি। আর দাঁড়া, তোকে আরো দিচ্ছি। এই নে, কামরূপ কামাখ্যা থেকে আনা এই তাবিজ। এই তাবিজ তোর যতদিন গলায় থাকবে, মেয়ে লোক তোর দিকেই আসবে। মেয়ে কেন, মেয়ের মা পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, কি বলিস? আগে দাও, এই নে, আমাকে দাও। এটা সব সময় গলায় বেঁধে রাখবি। আর এটা দিয়ে, এটা গলায় রাখবি সব সময়। আর এটা দিয়ে মাঝে মাঝে পানিতে চুবিয়ে এটা পানি পান করবি। আরো আছে, দাঁড়া, আরো আছে। বাবা, তোর জন্য আরো আছে। এই যে তাবিজ, এটা আছে হুংচুং পং থেকে নিয়ে আসা। এই হুংচুং পং তুই লাগাবি তোর 2 ঠ্যাঙের মাঝে, যে তোর আর একটি ঠ্যাং আছে না, এই সেখানে তুই এটা মাঝামাঝি করে মাথার দিকে ঝুলিয়ে বেঁধে রাখবি। দেখবি তোর যে দাঁড়ায় না, মেয়ে দেখলে দাঁড়ায় না, মেয়ের মা দেখলে দাঁড়ায় না, সবকিছু দেখলে তোর শুধু দাঁড়াবে। এটা রাখ, এটা তুই মাঝখানে 2 ঠ্যাঙের মাঝখানে যে ঠ্যাংটি আছে না, সেখানে বানবি। আর দাঁড়া বাবা, তোকে একটু ঝাড়িয়ে দিই, আমি ঝাড়ফুঁক করে দিই, তাহলে দেখবি যে তোর সকল সমস্যা, কোনো সমস্যাই না, সকল সমস্যা সমাধান হয়ে গেছে। মন্তর মতো কেসে দলা যায়, মন্ত্র চাপা তলা মুরাদ আমার বারাসালা আলিফলাম। তোর সকল সমস্যা সমাধান হয়ে গেছে বাবা। আর শোন, যদি এর থেকে তুই মুক্তি পেতে চাস, তাহলে আমি যেভাবে বললাম এইভাবে অবশ্যই তুই কাজগুলো করবি। আর যদি না করিস, মনে রাখিস তুই ভস্ম হয়ে যাবি। কোথা থেকে নিয়েছিস সেটা জানিস? টাকলা বাবার কাছ থেকে। টাকলা বাবার এই ওষুধ কখনো বিফলে যায় না, বিফলে যায় না। যে নিয়েছে সেই বুঝেছে এই টাকলা বাবার কেরামতি সম্পর্কে। যা বাবা, তোকে আমি দোয়া করে দিই, যত দ্রুত সম্ভব তুই সুস্থ হয়ে যাবি। 3 ফুটা 7 পুকুরে পানি একসাথে দিয়ে গোল করে গেছে। হবে না বাড়াবি না ঠিক আছে? দোষ হয়ে গেছে। মেয়ে লোক ওকে দৌড়চ্ছে, চারদিকে দৌড়চ্ছে, খেলবে গাড়ি মারি।